আচ্ছা, আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই। ঠিক আছে, গত ক্লাসে আমাদের হচ্ছে গিয়ে সিলেকশন টুলস এর এগুলো কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে বাকি যে তিনটা সিলেকশন আছে এবং আর কি কি সিলেকশনের ওয়ে আছে সেগুলো আজকে আমরা দেখব। পিছন থেকে যদি আপনাদের শুনতে অসুবিধা হয় একটু সামনে আসবেন, ঠিক আছে? আমরা একটা অবজেক্ট ইমেজ সার্চ করি। এখান থেকে আমি কয়েকটা ইমেজ এখানে নিয়ে যাচ্ছি। আমি বেশ কিছু অবজেক্টের ছবি আমি আর কি কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তার ভিতরে দেখেন আমার প্রথম যে ছবিটা আমি নিয়ে আসছি, এখানে কি কোনো বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা ছবি আসছে? বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু এই ছবিটা আসছে। ছবিটার সাইজটা অনেক না, লেয়ার বন্ধ করা না, লেয়ার অন করাই আছে, তবে এই ছবিটা অনেক সাইজটা বড় ছিল এখানে আসার পর, এবং ছবির কর্নারে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা হচ্ছে কি সাদা কালারের ছিল, যার জন্য এটা যখন অনেকটা বড় হয়ে আসছে আমি বুঝতেই পারি। দেখেন আমি কন্ট্রোল কি প্রেস করলে বোঝা যাচ্ছে যে ইমেজটা অনেক বড় এবং কর্নারটা শুধু আমি দেখা যাচ্ছে। আমি যখন এটা ছোট করব তখন আমি বুঝতে পারবো। তো এইটা দেখানোর কারণ হচ্ছে গিয়ে আমাদের অনেক সময় আমরা এরকমের বড় ইমেজ নিয়ে আসবো ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারবো না ইমেজটা আসছে কি আসেনি। কিন্তু ইমেজ যখন এখানে লেয়ার হিসেবে চলে আসবে দেখবেন তার মানে এই ইমেজ আসছে, বুঝতে পারছেন? তখন আমরা এটাকে ট্রান্সফর্ম করে ছোট করে নিব, তাহলেই এটা হবে। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে গিয়ে আহ, বাকি সিলেকশন গুলো ক্লাস হবে। তার আগে আমি আবার পিছনের ক্লাসগুলো একটু টিপ দিয়ে যাচ্ছি যে কোনটা কোন কাজে ব্যবহার হবে। আমাদের রেক্টেঙ্গেল মার্কিং টুল কোনো চতুর্ভুজ সিলেকশনের জন্য এটা ব্যবহার হবে। আমার কোনো অবজেক্ট যখন চতুর্ভুজ আকারে থাকবে তখন হচ্ছে কি আমরা এই টুলসটা ব্যবহার করব, ঠিক আছে? আমার যখন কোনো অবজেক্ট বৃত্তাকার অবস্থায় থাকবে তখন আমরা এই টুলসটা ব্যবহার করব। আমার যখন হচ্ছে এই সিঙ্গেল র, এগুলো তো সিঙ্গেল আপনার সিলেকশনে দরকার হয়, ততটা প্রয়োজন পড়ে না। যখন আপনার এরকমের সিঙ্গেল র কলাম প্রয়োজন হবে তখন আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে সিলেকশন ব্রাশ টুলটা তো যতটুকু আপনি ব্রাশ করবেন ততটুকু জায়গায় আপনার সিলেকশন হবে। ল্যাসো টুল স্বাধীনভাবে আপনি যে কোনো অবজেক্টকে আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? পলিগনাল ল্যাসো টুল, সেটা হচ্ছে কি আপনি পয়েন্ট ধরে ধরে আপনি কোনো কিছুকে সিলেক্ট করতে পারবেন। ম্যাগনেটিক ল্যাসো টুল, এটা চুম্বকের মতো, আপনি এই অবজেক্টের সাইড থেকে নিয়ে গেলে এটা অটোমেটিক সাইড থেকে সিলেকশন করে দিবেন। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলস এর কাজ কি? এখানেও দেখবেন ওই চারটা অপশন আছে, এবং এইখানে আমাদের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে দুই ধরনের কাজ। এক হচ্ছে আমি
এই অবজেক্ট সিলেকশনের কার্সরটা যখনই আমি কোনো অবজেক্টের উপরে রাখবো, তখন ও যতটুকু ডিটেক্ট করবে যে মনে হচ্ছে যে এতটুকু অবজেক্ট, ততটুকু অটোমেটিক্যালি খুব দ্রুত আপনার হচ্ছে সিলেকশন করে দিবে। আমি দেখেন যদি মাউসটা এটার উপরে রাখি, একটু কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, হালকা একটু এটা গোলাপি কালার হয়ে যাচ্ছে। আমি যখনই এটার উপরে একটা ক্লিক করব, দেখবেন খুব সুন্দর করে এটা সিলেকশন করে দিয়েছে। তার মানে ও এটা ডিটেক্ট করতেছে যে এই ছবিটার ভিতর থেকে শুধুমাত্র অবজেক্ট অথবা সাবজেক্ট এতটুকুই। এইটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আমি সিলেকশনটা কাটি কন্ট্রোল ডি দিয়ে। আরেকটা কাজ হচ্ছে আমি একটা এরিয়া দিব, যেই এরিয়ার মধ্যে থাকা অবজেক্টকে ও সিলেকশন করে দেবে। এখন এই সেই এরিয়া দেওয়ার মাধ্যম হচ্ছে আবার দুইটা। আমাদের এইখানে যদি আমরা একটু নোটিস করি, এইখানে একটা অপশন আছে রেক্ট্যাঙ্গেল, আর একটা হচ্ছে ল্যাসো। আমরা রেক্ট্যাঙ্গেল শিখছিলাম হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে চতুর্ভুজ সিলেকশনের জন্য। তো এখানে রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আপনি চতুর্ভুজ এরিয়া দিতে পারবেন, আর ল্যাসো মানে আপনি স্বাধীনভাবে একটা এরিয়া দিতে পারবেন। ঠিক আছে, আমি দুইটা থেকেই দেখাই। আমি ফার্স্টে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা, আমি এখন একটা ক্লিক করে একটা এরিয়া দিলাম, একটু লোডিং নিবে, দেখবেন অটোমেটিক এটা সিলেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তার মানে ও বুঝতে পারছে যে এই এরিয়ার ভিতরে এতটুকু সিলেকশন, মানে এতটুকু অবজেক্ট, এতটুকু আমার সিলেকশন করা দরকার। এরপর হচ্ছে গিয়ে আমার ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুলের কাজটা কি, আমি এখান থেকে এভাবে ফ্রি ভাবে হচ্ছে গিয়ে দিলাম, খুব সুন্দর মতো সিলেক্ট করে দিলাম। এখন রেক্টাঙ্গেল মোডটা আমরা কখন ব্যবহার করব, আর ল্যাসো মোডটা আমরা কখন ব্যবহার করব? রেক্টাঙ্গেল মোড ব্যবহার করব আমার আশেপাশে যদি অন্য কোনো বস্তু বা অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমি ইজিলি হচ্ছে গিয়ে যখন আমি এখান থেকে একটা সার্কেল দিব, তখন এই কর্নারে থাকা অবজেক্ট গুলো বাঁচবে না, মানে এর ভিতরে আসবে না, তখন আমি ইজিলি দিতে পারবো। কিন্তু আমি যদি হচ্ছে কি এটাকে সাপোজ এইখানে আমার অন্য একটা অবজেক্ট আছে, এর আশেপাশে অন্য অবজেক্ট আছে, তখন আমি এই রেক্ট্যাঙ্গেল থেকে দিতে গেলে ওইগুলো চলে আসবে এবং ওইগুলো সিলেকশনে চলে আসবে। তখন আমরা ফ্রি ভাবে কি করব, ল্যাসো টুল দিয়ে আমি একবারে সুন্দর করে সাইড থেকে একটা শর্ট এরিয়া দিয়ে দিব। ঠিক আছে, সাইড থেকে একটা শর্ট এরিয়া দিয়ে দিব। এখানে শর্ট, এখান থেকে আমি শর্ট একটা এরিয়া দেবো। তো আমাদের হচ্ছে গিয়ে মূলত এই অবজেক্ট সিলেকশন টুলের কাজটা ঠিক এতটুকুই। ঠিক আছে, এটা গেলে আমি আরেকটা ইমেজ থেকে একটু সিলেকশন করি। আমি এইটা সিলেক্ট করলাম আর হাইড করে রাখি এবং এই লেয়ারটা সিলেক্ট করে রাখলাম। দেখেন আমি যখন এইটার উপরে মাউসটা রাখি, এটা কিন্তু একটা কালার হয়ে গেছে, তার মানে বুঝতে পারতেছে এতটুকুই। এইখানে একটু নোটিস করবেন ও এইখান থেকে অল্প একটু কিন্তু মাইনাস করে দিচ্ছে। ঠিক আছে, আমি ক্লিক করে দেখেন এইখান থেকে অল্প একটু মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, আমি যদি হচ্ছে কি এটাকে এড়িয়ে দিতাম, কন্ট্রোল ডি, এখন নোটিস করেন এখান থেকে কি কোনো মাইনাস দিয়েছে? মাইনাস দেয়নি। তার মানে আমি আমি এই ক্লিক করে যে সিলেকশনটা করি এবং এরিয়া দিয়ে যে সিলেকশনটা করি, তার ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। ঠিক আছে, এরিয়া দিয়ে সিলেকশন করলে ও এরিয়া অনুযায়ী এর ভিতরে যে ফুল অবজেক্টটা আছে সেটাকেই সিলেক্ট করে, আর যখন আপনি মাউস রাখেন তখন ও এর ভিতরে বোঝে যে কতটুকু হচ্ছে গিয়ে অবজেক্ট থাকতে পারে, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে সিলেক্ট করে। এইখানে এইটুকু বাদ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে ওই কালারটা ম্যাচ পাচ্ছে। যেরকম আমাদের কোনো সাবজেক্টের এই ছবিটার যেরকমের এই জায়গায় মাঝখানটা হচ্ছে কি আমার দেখেন মাঝখানটায় একটা ব্যাকগ্রাউন্ডের কালার না, তো অটোমেটিক এইটাও বুঝতে পারতো যে এইটা, তো সেই অনুযায়ী হচ্ছে কি এই লেয়ারটাও আপনার এটাকে মনে করে ও ব্যাকগ্রাউন্ড হিসাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এরিয়া দিয়ে তারপরে সিলেকশন করব, কারণ আমরা যদি নর্মালি ক্লিক করে সিলেকশন করে দেখেন এইটুকু ও বাদ দিয়ে তারপর করতেছে। তাহলে আমরা পার্থক্যটা মোটামুটি একটু বুঝতে পারছি। এটা দিয়ে যখন আমরা বিভিন্ন ইমেজ দিয়ে, অনেক বেশি ইমেজ দিয়ে আমরা এগুলো ট্রাই করব, তখন আমরা আশা করি আরো অনেক কিছু বুঝতে পারবো।
এখন আরেকটা কম্পেয়ার দেখেন, সেটা হচ্ছে গিয়ে আমার সিলেক্ট করা আছে এই গাড়ির যে লেয়ারটা, সেটাই আমি এটা হাইড করে রাখি। ঠিক আছে, আমি সিলেকশনটাও কেটে দিচ্ছি। এখন দেখেন আমি যখন মাউস রাখবো তখন কিন্তু ওই গাড়ির মতো একটা কালার, গোলাপি কালার আসতেছে। কারণ কি, আমার লেয়ারটা সিলেক্ট রাখা হচ্ছে গিয়ে সেই গাড়ির লেয়ারটা। বুঝতে পারছেন? তার মানে আমাকে এই টুলস গুলো ব্যবহার করতে গেলে আমাকে নোটিস রাখতে হবে আমার লেয়ার কোনটা সিলেক্ট করা আছে। ঠিক আছে, এটা গেল আমাদের অবজেক্ট সিলেকশন টুলের কাজ। এরপর হচ্ছে কি আমরা যাব, বাকিগুলো সেম। আপনার যদি এই বাকিগুলো সেম বলতে হচ্ছে এই অপশনগুলো সেম, ওই যে আমরা শুরুতে শিখছিলাম না, এই অবজেক্ট সিলেকশন করার সময় আপনার যদি মনে হয় যে কোনো অংশ বাদ দিতে হবে, তখন এইরকম ভাবে আপনি এই অপশনগুলো ব্যবহার করে বাদ দিতে পারবেন। ঠিক আছে, এই অপশনগুলো সেম। এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার এক একটা পার্ট, মানে এক একটা অংশ, আপনার ছবিতে থাকা এক একটা অংশ ও সিলেকশন করতে পারে খুব দ্রুত। আমি মনে করি যে এইখানে একটা অংশ আছে না একই রকমের, আমি ক্লিক করার সাথে সাথে দেখেন এই অংশটা ফুল সিলেক্ট করে দিয়েছে সুন্দর মতো। এইখানে একটা অংশ আছে না, দেখেন এইখানে খুব সুন্দর করে এই অংশটাকে সিলেক্ট করে দিয়েছে। তো এইটার কাজ হচ্ছে কি আপনার, এই যে আপনি যদি ক্লিক করে ড্রাগ, মানে ড্রাগ করেন, দেখবেন এই অংশগুলো এক একটা হচ্ছে গিয়ে সিলেকশন করে দেবে। এই যে বৃত্তকার একটা ইয়ে আছে, এইটা আপনাদের কম্পিউটারে অনেকের ছোট থাকতে পারে, অনেকের বড় থাকতে পারে। এইটা কন্ট্রোল করবেন কিভাবে, আমাদের কিবোর্ডে থাকা ইন্টার বাটনের পাশে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এর দুইটা কি আছে। সেকেন্ড ব্র্যাকেট একই কিতে, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের দুইটা কি আছে, একটা দিয়ে ফার্স্ট আপনার শুরু করে আর একটা দিয়ে ক্লোজ করে। ঠিক আছে, তো আপনি যখন ফার্স্টেরটা দিবেন তখন এটা ছোট হয়ে যাবে, আপনি যখন শেষ যেটা দিয়ে ক্লোজ করে সেটাই যখন ক্লিক করতে থাকবেন দেখবেন এটা বন্ধ হয়ে যাবে। এছাড়াও আরেকটা অপশন হচ্ছে গিয়ে এই অপশন থেকে আপনি এই সাইজটা এখান থেকে বন্ধ, মানে বড় ছোট করতে পারবেন। তো এটা গেল আমাদের এই কার্সরটা, যে বৃত্তটাকে, এটাকে বলা হয় সিলেকশন ব্রাশ। ঠিক আছে, আপনার এটাকে বলা হয় সিলেকশন ব্রাশ। মানে এই বৃত্তকার আপনাদের হচ্ছে গিয়ে এই ফটোশপের ভিতরে আরো অনেকগুলো আপনারা পাবেন এই বৃত্তকার। এই বৃত্ত আমরা হচ্ছে গিয়ে ফটোশপে অনেক কিছুতেই পাবো। কোনোটায় ব্রাশের ক্ষেত্রে, কোনোটা সিলেকশনের ক্ষেত্রে, কোনোটা ঝাপসা করার ক্ষেত্রে, কোনোটা কালার বাড়ানো কমানোর ক্ষেত্রে। এই বৃত্তর মতো একেবারে সেম টু সেম সবগুলোই কাজ, বাট কাজ থাকবে ডিফারেন্ট। ঠিক আছে, এক একটার কাজ এক এক রকমের। তো এইটা হচ্ছে গিয়ে সিলেকশন করে এই বৃত্তটা দিয়ে। ঠিক আছে, আর এই বৃত্তটাকে ব্রাশ হিসেবে ধরা হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা হচ্ছে গিয়ে এটাকে এক একটা পার্ট বাই পার্ট সিলেক্ট করতে পারবো। আমি একটু কন্ট্রোল ডি করি, আমার পার্ট আমি এইটুকু সিলেক্ট করলাম। আমি যদি চাই যে সবগুলো আস্তে আস্তে যুক্ত করবো, এরকম টান দিয়ে আমি ক্লিক করে, আপনি চাইলে এভাবে করে সব অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এভাবে করে আপনি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি যদি আরেকটা ইমেজ থেকে দেখি, লেয়ারটা সিলেক্ট রাখলাম, এখানে একটা পার্ট সিলেক্ট হলো, আমি ডার্ক করে ই করলাম। এখন আমি এই ছাতির যদি এই চিকন এই অংশটা সিলেক্ট করতে চাই, তাহলে আমি যদি এত বড় আমার ব্রাশের সাইজটা রাখি সিলেকশনের, তাহলে তো এটা বেশি হয়ে যাবে। এই জন্য আমাকে কি করতে হবে, আমি একটু কন্ট্রোল জেড করে ব্যাক করলাম, আমার এই কার্সরটা অনেকটা ছোট করতে হবে এবং স্ক্রিনটা আমার জুম করতে হবে, তাহলে আমি কি করব, আমি বুঝতে পারবো সহজে। এরপরে যদি আমি এটাকে ড্রাগ করি, তাহলে এটা সুন্দর মতো ই হবে। ঠিক আছে, যেখান থেকে মিসিং হবে, এখন আমাদের অনেক সময় হচ্ছে কি আমরা এক্সট্রা একটু করে ফেলি, অনেক সময় এরকম এক্সট্রা হয়ে গেল, তাইলে এটা বাদ দেবো কিভাবে? তখন আমাদের এই অপশন এই তিনটা আবার হচ্ছে কি ওই আগের মতোই, বাট এখন একটু আপনাকে আরো সহজ করে তিনটা অপশন দিয়ে দিছে এবং বোঝা দিছেও। এখানে একটা হচ্ছে নতুন করে সিলেকশন হবে, একটা সিলেকশন যোগ হবে, আর একটা সিলেকশন বাদ যাবে, এই তিনটা অপশনই। তো আমি এখন কি করব, বাদ দিব। তার জন্য মাইনাসটা সিলেক্ট করব, অথবা প্লাসে থাকা অবস্থায় আমি অল্টার বাটন প্রেস করলে আমি হচ্ছে গিয়ে
মাইনাসে চলে আসবে, অটোমেটিক অটোমেটিক মাইনাসে চলে আসবে। তাহলে হচ্ছে গিয়ে আমি যখন অল্টার প্রেস করে আমি একটু ড্রাগ করি, ড্রাগ করলে দেখবেন হচ্ছে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে। হুম হুম না, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের এই সিলেকশন টুলস এর কাজ। আমি এইটা দিয়ে একটু দেখি, আমার লেয়ারটা সিলেক্ট রাখলাম, আমি এই যে পার্ট বাই পার্ট সিলেক্ট করলাম, আমি জুম করে একটু ছোট করে আমি এই পার্ট ফুল এখান থেকে যাব, ঠিক আছে। এইভাবে করে আমি হচ্ছে গিয়ে এই পার্টটা সিলেক্ট করব। বেশি কম হয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে এটাকে কন্ট্রোল জেড অথবা ওখান থেকেও মাইনাস করে দিতে পারি, ঠিক আছে। এভাবে করে এইগুলো সিলেক্ট করব। তাহলে আমাদের এই কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে এক একটা পার্ট বা এক একটা অংশ হিসেবে সিলেক্ট করা যায়, ঠিক আছে, খুব দ্রুত। এটা গেল আমাদের কুইক সিলেকশন টুলের কাজ। তাহলে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুল, এটার কাজ হচ্ছে গিয়ে আপনার কালারের উপর ডিপেন্ড করে সিলেকশন করা। আমরা এতক্ষণ অবজেক্ট হিসাবে সিলেক্ট করছি, ম্যানুয়ালি সিলেক্ট করছি, অটোমেটিক সিলেক্ট করছি। এখন হচ্ছে গিয়ে আপনার কালার নির্ধারণ করে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এটা কালার নির্ধারণ করে আমরা সিলেকশন করতে পারবো। কিভাবে সিলেকশন করতে পারবো? আমরা যদি সাপোজ এইখানে একটা কালার আছে গাড়ির, যেটা লাল রঙেরই একটু হালকা কালার, আর এইটা হচ্ছে একটু গাঢ় কালার। তো আমি যদি এই হালকা কালারটাকে শুধুমাত্র সিলেক্ট করতে চাই, আমি এটার উপরে ক্লিক করি, দেখেন এটা খুব সুন্দর মতো সিলেক্ট হয়ে গেছে। এইখানে গ্লাসে থাকা দুইটা কালার আছে, একটা হচ্ছে গিয়ে ব্লু কালারের একটু বেশি আর একটা ব্লু কালার হালকা। তা আমি চাচ্ছি ব্লু কালার বেশিটা সিলেক্ট করার জন্য, আমি দেখেন এখানে ক্লিক করলে শুধুমাত্র এতটুকুই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখন এইখানে আমরা এই কালারটাকে আর ব্যালেন্স করব কিভাবে? অনেক সময় দেখবো এটা কম বেশি হবে, পারফেক্টলি হবে না। তো সেটার মূলত কাজ করবে এখানে টলারেন্স নামে একটা অপশন আছে, অপশন বারে থাকা টলারেন্স এর কাজ করবে। এইখানে আমার টলারেন্স যদি আমি একটু বেশি ইনক্রিজ করি, আমি এখন 70-এ রাখলাম, দেখেন আমি সিলেকশনটা কেটে ফেলি, এখন আমি এই ব্লু কালারে ক্লিক করলে ব্লু কালারটা কিন্তু এখন আর সিলেক্ট হয় নাই। এখন ও পরিপূর্ণ এই যে ব্লু কালারের পার্টটাকেই ফুল সিলেক্ট করে দিছে। তার মানে আমি টলারেন্সের মান যদি বেশি করি, সেক্ষেত্রে ওই কালারের আশেপাশে যে কালার গুলো থাকবে, ওই একই কালার লাল কালারের আশেপাশে যে কালার গুলো থাকবে অথবা নীল কালারের আশেপাশে যে নীল কালার গুলো থাকবে সেগুলো সিলেকশন করে দিবে। এখন দেখেন আমি এইখানে এইটাকে সিলেক্ট করলে দেখবেন ফুল লালটাকে সিলেক্ট করে দিচ্ছে। কেন দিছে? এখানে আমার টলারেন্সের মান অনেক বেশি, সেই জন্য। এই টলারেন্সের মানটা আমরা অনেক জায়গায় দেখব, ঠিক আছে। এটা দিয়ে কালার নির্ধারণ করে, মানের ঘনত্বটা নির্ধারণ করে যে আপনি কতটুকু ইনক্রিজ করবেন কতটুকু ডাউন করবেন। আমি যদি স্বাভাবিকভাবে এখন আবার একটু কম করে দিই, তাহলে দেখবেন আগের মতো আমি যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকুই সিলেক্ট হচ্ছে, যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকুই সিলেক্ট হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের ম্যাজিক ওয়ান টুল। এখান থেকে আমাদের এই যে সেই অপশনগুলো সেম কাজ করবে। আমি সাপোজ এইটা সিলেক্ট করলাম, এখন আমার দরকার এই লালটাকেও সিলেক্ট করা। সেক্ষেত্রে আমি এখান থেকে যদি নিউ সিলেকশনে রাখি তাহলে তো আর সিলেকশন হবে না, চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে সিলেকশন অ্যাড সিলেকশনে গিয়ে আমি এইভাবে করে সিলেকশন অ্যাড করে দেব। অথবা আমার মনে করেন যে সিলেকশন এতটুকু আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, আমি এখান থেকে শুধুমাত্র এতটুকু বাদ দেব, তখন আমি এখান থেকে মাইনাস সিলেক্ট করে এতটুকু বাদ দিতে পারবো। এভাবে করে এই সিলেকশন টুল গুলো আমরা কাজ করব, ঠিক আছে। এরপর মনে করেন যে আমি ফুল রেড সিলেক্ট করি, সিলেকশন যুক্ত করি, এটাও সিলেকশন করলাম, এইটুকু বাদ গেল। তাহলে হচ্ছে কি আমি এভাবে করে সিলেকশন যুক্ত করতে পারবো। এটা গেল আমাদের ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার। আমি আর একটা ইমেজ থেকে একটু দেখি।
এটা এই টুলসটা আমার ব্যবহার করব হচ্ছে গিয়ে যে এখানে কালার উপর ডিপেন্ড করে আমরা সিলেকশন করব, মানে কালারটুকে ব্যবহার করে আমরা এটাকে সিলেক্ট করব। আমরা এখানে মনে করেন যে সবুজ কালারের একটা ছাতার আছে, আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা, আমার লেয়ারটা সিলেক্ট করা নেই, দেখেন এখান থেকে এতটুকু সিলেক্ট হয়েছে, এটা একটু এটার সাথে লাইট কালার ব্যবহার করছে। তো আমি যদি এখানে টলারেন্সের মান একটু বেশি করে দিতাম তাহলে কিন্তু এই কালারটা ফুল সিলেক্ট হয়ে যেত। আমি আরেকটু ইনক্রিজ করি, 70 উপাস করে আমাকে আরো ইনক্রিজ করতে হবে, ঠিক আছে, বেশি হয়ে গেছে। ফুল সিলেক্ট হয়ে গেছে। আমরা যখন একবারে বেশি করব তখন এইখানে হালকা সাদা কালার একটা অংশ আছে এই এখানে, তখন হচ্ছে কি এই ফুল অবজেক্টটা কি সিলেক্ট করতে, তাইলে টলারেন্সের মান একবারে বেশি করা যাবে না, তখন এটা একুরেটলি ঠিকভাবে কাজ করবে না। তাহলে এই গেল আমাদের হচ্ছে গিয়ে এই সিলেকশন তিনটে টুলস, যেগুলো হচ্ছে গিয়ে ডিপেন্ড করে লেয়ার কোনটা সিলেক্ট রাখবেন সেটার উপরে। এই তিনটে টুলস যখনই আপনারা করবেন তখনই আপনি খেয়াল রাখবেন ফার্স্টেই যে আপনার লেয়ার কোনটা সিলেক্ট আছে। এখানে যদি অন্য লেয়ার সিলেক্ট থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না ঠিক মতো কোনোটাই, ঠিক আছে। এরপরে আমাদের আরো বেশ কিছু সিলেকশনের ওয়ে আছে। আমরা এখান থেকে অটো, যেগুলো অটো সিলেকশন টুলস হচ্ছে চারটা মূলত, এখান থেকে ম্যাগনেটিকটা, আর এখানে হচ্ছে তিনটা অবজেক্ট, কুইক, ম্যাজিক, এই তিনটাই তো আমাদের অটোমেটিক, আমাকে ম্যানুয়ালি হচ্ছে কি কোনো কিছু সিলেকশন করতে হয় না। এছাড়া আরো কিছু অটো সিলেকশন মাধ্যম আছে, সেগুলো হলো আমাদের মেনু বারে থাকা, এখানে দেখবেন যে সিলেক্ট নামে একটা অপশন আছে, যেটা আমরা দেখছিলাম এবং এই চারটার মানে কি সেটাও আমরা বুঝছিলাম, ঠিক আছে। তো আমি আজকে আরেকটা দেখবো, সেটা হচ্ছে কি এখানে একটা আছে সাবজেক্ট, সিলেক্ট মেনু থেকে সাবজেক্ট। আমি এখন সাতার লেয়ারটা সিলেক্ট করা, আমি সিলেক্ট মেনু থেকে সাবজেক্টে ক্লিক করলাম, একটু লোডিং নিবে, দেখবেন যে অটোমেটিক এই ছাতাটাকে সিলেক্ট করে দেবে। এই কাজটা করতে গেলে আমি যে কোনো টুলসেই থাকি না কেন তাতে কোনো সমস্যা হবে না, আমি যে কোনো টুলসে থাকি না কেন সেখানে বসেই হচ্ছে কি আমি এই কাজটা করতে পারবো। আমি কন্ট্রোল ডি দিয়ে আমি কেটে দিলাম, আমি অন্য আবার গাড়ির ছবিটা একটু নিয়ে আসি, সিলেক্ট মেনু, সাবজেক্টে করলাম, দেখেন সিলেক্ট করে দিচ্ছি। তবে এইখানে কিছুটা একটু মিস্টেক করছে, যে সে ও মনে করছে যে এইটা ব্যাকগ্রাউন্ড, এই জন্য এটাকে ও বাদ দিয়ে দিছে। তখন আমার যদি এটা ঠিকমতো কাজ না করে, আমরা অল্টারনেটিভ ওই যে অবজেক্ট সিলেকশন টুল থেকে এটা সুন্দর মতো কাজ করে ওইটা ব্যবহার করব। আমাকে এই সবগুলো মাধ্যম বুঝতে হবে যে কোনটা আমি কোন কাজে ব্যবহার করলে খুব দ্রুত আমার এইটা সিলেকশন হবে, ঠিক আছে। আর বাই চান্স আমি এইটা থেকেই করে ফেলছি, এখন আমি চাই যে এতটুকু সংশোধন করতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কুইক সিলেকশন নিয়ে প্লাসটা নিয়ে আমি এখানে এতটুকু যোগ করে দেবো, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আমরা সমাধান করে নিব। আবার এটাকে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল দিয়ে দিয়ে এই ইমেজ একটু সিলেক্ট করে দেখি এটাই কতটুকু কাজ করে। এটাও খুব সুন্দর মতো কাজ করছে, তবে এখান থেকে একটু মিস্টেক করে ফেলছে। তো সবকিছুর কাজ একই রকমের হবে না, কোনটার কাজ একটু কম বেশি হবে, এবং এইখানে যে একটা অবজেক্টের আছে সেটাও ডিটেক্ট করতে পারে নাই, কিন্তু অন্যান্য টুলসে ঠিকই কিন্তু এটা ডিটেক্ট করতে পারছিল আমরা যখন করছিলাম। তার মানে এটা আমার সব থেকে ভালো হবে, আমরা যে এর আগে যে টুলস গুলো ব্যবহার করে এটাকে খুব সুন্দর করে সিলেক্ট করছিলাম ওইগুলো, ঠিক আছে। তাহলে আমরা কন্ট্রোল দিয়ে দিলাম, তাহলে এটাও একটা সিলেকশনের মাধ্যম, তবে এটা সব ক্ষেত্রে এটা যে একুরেটলি কাজ করবে সেটা কিন্তু না, আমাকে এই টুলস এর দিয়েও সিলেকশন করতে হবে, আমাকে বুঝে নিতে হবে, অনেক ইমেজ দিয়ে আমাকে এটা করে করে বুঝতে হবে যে আমার এই ইমেজটার জন্য আমার কোন টুলসটা ব্যবহার করলে খুব দ্রুত হচ্ছে গিয়ে আমরা এটাকে সিলেকশন করতে পারি। এটা একটা গেল। এখন আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে আবার একটা কালারের মাধ্যমে অপশন থেকেও সিলেক্ট করা যায়, তার জন্য আমাকে লেয়ার সিলেক্ট রাখতে হবে। আবার আমরা সিলেক্ট মেনুতে যাব, এখান থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে কালার রেঞ্জ। কালার রেঞ্জ হচ্ছে গিয়ে আপনি কালারের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে সিলেক্ট অপশনটা আপনি কি রাখতে চান,
স্যাম্পল কালার, মানে আপনি যে কালারের স্যাম্পল দিবেন সেটা সিলেক্ট করবে। এছাড়া আপনি যে এখানে কিছু কালার, কিছু হাই টোন, মিড টোন, শ্যাডো, স্কিন টোন এগুলো দেওয়া আছে, আপনি চাইলে এগুলো এই ইমেজে থাকা যদি এরকম কিছু থাকে সেটাও আপনি সিলেকশন করতে পারবেন। আমি এখানে স্যাম্পল কালারটাই রাখলাম। এখান থেকে এই অপশনগুলো আবার আমাকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে নতুন করে সিলেকশন কালার হবে, কালার আর একটা যোগ হবে, কালার আর একটা বাদ যাবে। তো আমি এই ছবিতে এইটা কাজ করবে ফুল ছবিতে। আমি দেখেন আরেকটু আগে আরেকটু বুঝাই, আমরা ম্যাজিক অন টুলে যখন করছিলাম তখন এই কালার উপরে ক্লিক করলে যখন টলারেন্সের মান কমাই আমরা এই করি, এতটুকুই শুধু সিলেক্ট হয় না, আর এই লেয়ারটায় এতটুকুই শুধু সিলেক্ট হয়, টলারেন্সের মান ইনক্রিজ করলে তখন এই কালারটা সহই কিন্তু ফুল সিলেক্ট হয়ে যায়। আমি আবার একটু দেখাই, দেখেন এইখানে কিন্তু এই কালারটা বাদ দেয়নি, ঠিক আছে, এই কালারটা বাদ দেয়নি, এটা সিলেকশন হয়ে কিন্তু এগুলো সিলেক্ট হয়েছে। কিন্তু আপনি এইখানে হচ্ছে কি যদি কালার রেঞ্জ থেকে করেন, নির্দিষ্ট একটা কালার আপনি সিলেক্ট করে ওইটা যেখানে যেখানে থাকবে ততটুকু আপনি সিলেক্ট করতে পারবেন। কিভাবে সেটারও একটা আপনার প্রয়োজনীয় দিয়ে আপনার হচ্ছে কি মান করতে হবে। এখানে আমি যদি একটু ডাউন করে ফেলি তাহলে দেখবেন এখান থেকে শুধুমাত্র এই উপরের লাল কালারটা সিলেক্ট আছে, এইখানে সাদা কালার মানেই হচ্ছে ততটুকু সিলেক্ট আছে, ঠিক আছে। দেখেন এইখানে শুধুমাত্র উপরে লাল কালারটা আছে আর নিচে লাল কালারটা আছে। তো এখান থেকে আমি নির্ধারণ করবো যে কতটুকু আমার মান রাখা দরকার, মানে কালার যত এই একটু ইনক্রিজ করলে এই কালারটা ও নিয়ে নিচ্ছে, তার মানে আমাকে এত নিতে প্রয়োজন পড়বে না, আমি একটু কম নিয়ে তারপর হচ্ছে কি এটা ওকে করে দেবো, তাহলে দেখবো এইখানে নিচে রেড কালারটা এবং উপরের রেড কালারটা সহজেই সিলেকশন হয়েছে। এটা তো জাস্ট ছোট একটা ইমেজ, কিন্তু আমাদের যখন অনেক হাই ফিডেলিটির ইমেজ থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই কাজগুলো এই কালার রেঞ্জের মাধ্যমে খুব সুন্দর মতো করতে পারবো। এটা তো একটা জাস্ট ডিফল্ট ইমেজ, হাই ফিডেলিটির ইমেজে তখন অনেক কালার অংশ থাকবে, অনেক পার্ট থাকবে, সেখান থেকে আমার লাল কালারটাই সিলেকশন দরকার, অথবা সেখান থেকে আমার হচ্ছে গিয়ে শুধুমাত্র ব্লু কালারটাই সিলেকশন দরকার, সেটা আমরা এই কালার রেঞ্জের মাধ্যমে করবো, তখন ম্যাজিক ওয়ান্ডও অতটা সুন্দর মতো করতে পারবে না। এটা ওভারঅল একটা, হ্যাঁ, কালার দিয়ে সিলেকশন করার মাধ্যম, যেটা মেনু থেকে করা হয়, কোনো টুলস ব্যবহার না, ঠিক আছে। এরপর আরেকটা ই আছে, সেটা হচ্ছে কি আমি যদি অনেক সময় চাই যে উম, আমি ফার্স্ট একটু রেক্টেঙ্গেল দিয়ে এই গাড়িটার অর্ধেক সিলেক্ট করে নিই, অর্ধেক সিলেক্ট করে নিলাম, এখন যদি আমি সিলেক্ট থেকে কালার রেঞ্জ ব্যবহার করি তাহলে আমার এই গাড়িটার অর্ধেক অংশটাই কাজ করবে, তখন আর এই লেয়ারে থাকা ফুল ইমেজটাই কাজ করবে না, তখন এই লেয়ারে থাকা অর্ধেক, শুধুমাত্র আমি যতটুকু সিলেকশন করেছি আগেই ততটুকুর ভিতরেই এটা কাজ করবে। এর ভিতরে আমি চাচ্ছি এখন এই ব্লু কালার এতটুকু সিলেক্ট করতে, সেটার মানটা আমি আর একটু কমাই দিই, তাহলে এই দেখেন এই কালারটা সিলেক্ট হয় নাই, শুধুমাত্র এইটা সিলেক্ট হচ্ছে। তার মানে আমি এটা দিয়ে নির্দিষ্ট একটা এরিয়ার মাধ্যমে তার ভিতরে সিলেক্ট করতে পারবো। আমি আরেকবার এই এক্সাম্পলটা দিচ্ছি, সিলেক্ট কালার রেঞ্জ, এখান থেকে আমি এই এই কালারটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, তাহলে দেখেন শুধুমাত্র গাড়ির একটু জিনিসটা আমার আরো ইনক্রিজ করার প্রয়োজন ছিল, এখান থেকে একটু মিস্টেক হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু খুব এই অর্ধেকটাই একবার সিলেক্ট হয়ে গেছে। তো চাইলে আমরা এভাবেও করতে পারবো। এছাড়াও আমাদের আরো কয়েকটা সিলেক্টের অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা সিলেক্ট থেকে সাবজেক্ট করলাম, এইটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এইগুলোকে বলা হয় প্যানেল বার। এই প্যানেল বার থেকে আমরা যদি উইন্ডোতে গেলে আমাদের যত প্যানেল আছে সবগুলো প্যানেল হচ্ছে কি আমরা এখানে দেখতে পাবো। তার ভিতর থেকে আমাদের যে প্যানেলটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজে আমরা যখন ক্লিক করব, অথবা যদি আপনার এইখানে থেকে থাকে আইকন দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে প্রপার্টিজ। আমি যখনই কোনো ছবির লেয়ারের উপরে সিলেক্ট রাখবো তখনই এই অপশনগুলো আসবে। আমি যদি কোনো লেখার লেয়ারে রাখি, সাপোজ আমি একটা লেখার, এই যে টি মানে হচ্ছে লেখার লেয়ার, ঠিক আছে, সেখানে একটু কালারটা, ঠিক আছে, আমি উপরে নিয়ে এসে তাহলে দেখতে পাবো, তখন কিন্তু আমার প্রপার্টিজ এর অপশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রপার্টিজটা আপনার যে লেয়ারে থাকা
যেগুলো আপনার দরকার সেগুলো ও আপনাকে সাজেস্ট করবে সবকিছু। তো এই ফটোতে আপনি যখনই রাখবেন তখন আপনাকে দেখবেন হচ্ছে গিয়ে নিচে একটু গেলে রিমুভ ব্যাকগ্রাউন্ড আর সিলেক্ট সাবজেক্ট। আপনি এই সিলেক্ট সাবজেক্টটা মূলত কাজ করবে এইখানে যে সিলেক্ট অপশন আছে সেই সিলেক্ট সাবজেক্ট করেছে এইটা। আর রিমুভ ব্যাকগ্রাউন্ড হবে কি, এই সিলেক্ট সাবজেক্ট হওয়ার পরে আমরা যে রিমুভ করি না সেই ফুল প্রসেসটাই তখন করে দিবে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি ফার্স্টে সিলেক্ট সাবজেক্টটা দেখাই। দেখেন ও সিলেক্ট করে দিছে এখানে, ওই যে এইখানে যে সিলেক্ট করলে যে এখানে মিস্টেক হয়েছিল সেম, কিন্তু আমি বলছি না যে এইটার সিলেকশন আলাদা। এখান থেকে আমরা সিলেক্ট করলে যে রকমের হবে তেমনি এই সিলেক্ট সাবজেক্টে করলেও ওই সেম ওইটাই হবে। শুধু এখানে আপনাকে সাজেস্ট করতেছে, অত অপশনে ক্লিক না করে আপনি সহজেই এটা করতে পারবেন এইটা। আর আমি যদি এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতাম তাহলে ওই যে এইমাত্র এখান থেকে একটা মিসিং হয়েছে না, ওই মিসিং অনুযায়ী ও সিলেক্ট করে রিমুভ করে দিবে। দেখবেন এই যে এখান থেকে একটু মিসিং আছে, কিন্তু দেখেন এখান থেকে সাদা কালার মানে ও এখান থেকে রিমুভ করে দিয়েছে। আমি ব্যাকগ্রাউন্ডটা হাইড করলে বুঝতে পারবেন, এই যে রিমুভ করে দিয়েছে। তার মানে আমরা যে সিলেক্ট সাবজেক্ট করি সেটা ও ফার্স্টে সিলেক্ট করে দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলে। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই অংশটা আমি যখন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা হাইড করি তখন এইরকমের আমাদেরকে দেখায় না, এটাকে ট্রান্সপারেন্ট হিসেবে ধরা হয়, বুঝতে পারছেন? এই যে এখন যে এখানে টেক্সচার ব্যবহার করা, যে প্যাটার্ন গুলো ব্যবহার করা, এগুলো ট্রান্সপারেন্ট, ঠিক আছে? মানে এখানে স্বচ্ছ কোনো কিছু নেই। আচ্ছা, তো আমরা এইখানে দেখেন আমার কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডের পার্ট, ওই যে আমরা কালকে একটা মাস্ক করছিলাম মনে আছে, তখনও কিন্তু এরকম একটা অপশন আসছিল না? তো এটাও সেম ওই কাজটাই করে দিয়েছে, মাস্ক করে দিয়েছে, ডিরেক্টলি এই পার্টটাকে রিমুভ করে দেয়নি। তো আজকে আমরা আরেকটু শিখবো, সেটা হচ্ছে গিয়ে আমরা কোনো কিছু সুন্দর মতো ইরিচ করার পার্টটা শিখবো। আমরা এখানে কয়েকটা ছবি আছে। আমি এখন ফার্স্টে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার মাধ্যমে আগে দেখাই, যাতে আমরা বুঝতে পারি যে এইটার ব্যাকগ্রাউন্ড আসলেই রিমুভ হয়েছে, কারণ এটার আগেই ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে গিয়ে সাদা কালার। আর আমি এখন যদি একটু অন্য কালার দিই তাহলে এটা আমি আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলেই আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে। তো আমরা সাপোজ এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট রাখবো, আর না হয় আরেকটা লেয়ার নিব। আমি কয়েকটা মাধ্যমে দেখাচ্ছি এখনই, এগুলো আপনাদের পরবর্তী অনেক কাজে প্রয়োজন হবে। কিভাবে কিভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করবেন। আপনি যদি মনে করেন যে এই লেয়ারটার কালারই আমি আমি পরিবর্তন করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, আমাদের এখানে দুইটা কালারের বক্স আছে, ঠিক আছে? কালার বক্সের দুইটা নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? উপরেরটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারটা হবে আপনি যখন কোনো একটা লেখা নিবেন, কোনো একটা শেপ নিবেন, কোনো ব্রাশ করবেন, তখন এইখানে যে কালারটাই আপনি রাখবেন সেই কালারটা ওইখানে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা হবে আপনি যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ডের পারপাসে কাজ করবেন তখন ওই কালারটা চলে আসবে। তো আমাদের এই লেয়ারটায় কালার চেঞ্জ করার একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা আগেই শিখিয়ে দিই, এর অল্টারনেটিভ ওয়ে পরে শিখাই। আমার এইখানে থাকা দুইটা কালার, আমি সাপোজ এইখানে একটা কালার রাখি হচ্ছে কালো কালার, আর একটা রাখি এই যে হালকা রেড কালারের ডার্ক কালার। তো আমি যদি চাই এই কালো কালারটা এখানে এই লেয়ারে ফিল আপ করে দিতে, সেক্ষেত্রে আমার একটা শর্টকাট হবে অল্টার ব্যাক স্পেস। তাহলে দেখেন অল্টার ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে ওইখানে থাকা কালারটা আমার এই লেয়ারে ফিল আপ করে দিয়েছে। আবার আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস করি সেক্ষেত্রে ওই যে ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেটা এখানে ফিল আপ করে দিয়েছে। তো এইখানে সতর্ক থাকবেন হচ্ছে গিয়ে আপনি আপনার এই যে সাতার যে লেয়ারটা আছে এটার উপরে সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেন তাহলে দেখবেন এই লেয়ারটাও আপনার ওই কালারে ফিল আপ হয়ে গেছে। কন্ট্রোল এবং ব্যাক স্পেস হচ্ছে এই যে আমাদের অল্টার ব্যাক স্পেস। আপনি যদি এইটা হচ্ছে অল্টার ব্যাক স্পেস, তাহলে উপরের ফরগ্রাউন্ড কালারটা এখানে ফিল হয়ে যাবে। আর যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেন সেক্ষেত্রে এটার নিচে যে এই যে আমি ফরগ্রাউন্ড কালারে যে ব্যাকগ্রাউন্ড কালারে যেটা রাখলাম সেটা এখানে ফিল হয়ে যাবে, ঠিক আছে? আমার লেয়ার সিলেক্ট রাখতে হবে আমার যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমি যদি কোনো আমার ইমেজে থাকা লেয়ার সিলেক্ট করে নিই তাহলে ইমেজ কিন্তু আর থাকবে না, ফুল কালার হয়ে যাবে, এই যে বুঝতে পারছেন?
এখানে দেখেন এখন আর ছবি নাই, তাহলে এটা করা যাবে না। ঠিক আছে, এইটা গেল একটা মাধ্যম। আরেকটা ওয়ে হচ্ছে কি, আমি এটাকে একটু সাদা কালার করে নিই। আপনি যদি মনে করেন যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, আপনি কালার পরিবর্তন করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে এটার একটা সুন্দর ব্যবহার আছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সেটার একটা ব্যবহার আছে, এইখানে একটা দেখবেন এই যে গোল নামে একটা অপশন আছে, সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অথবা এখানে আপনি এইখান থেকে লেয়ারের অনেক কিছু অপশন অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি যখনই এই গোল একটা, এই যে মাস্কের পরে এফএক্স এর পরে মাস্ক, তারপর একটা গোল বৃত্ত করা আছে, এইটার উপরে যখনই আপনি ক্লিক করবেন এই অপশন গুলো অন হবে। সেখান থেকে আপনি সলিড কালার নামে একটা অপশন আছে, এইটা যখনই ক্লিক করবেন একটা লেয়ার চলে আসবে, এবং এইখানে আপনি চাইলে যে কালার দিয়ে রাখতে চান সেই কালার এখানে চলে আসবে। আমি এই কালারটা রাখলাম। এইটা নেওয়ার কারণ কি, আপনি যখন এই লেয়ারটা চলে আসবে, আপনি এইটার উপরে ডাবল ক্লিক করলেও কালার বক্সটা চলে আসবে। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কালার পরিবর্তন করতে পারবেন এটার মধ্যে। ডাবল ক্লিক, আমি একটু এই কালার রাখলাম, ওকে করে দিলাম, দেখেন কালার পরিবর্তন। তার মানে আপনি এটার মাধ্যমে খুব সহজে কালার পরিবর্তন করতে পারবেন। আমি একটু এই কালারটাই রাখলাম। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ঠিক আছে। আমি এটা দেখবো যে আমি ফার্স্ট এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। আমি দেখি ফার্স্টে সিলেক্ট সাবজেক্ট গিয়ে এটা সুন্দর মতো কাজ করে কিনা। সুন্দর মতো হয়ে গেছে। এরপরে আমরা কি করব, মাস্ক করে দেব, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাবে, নট রিমুভ, এটা হাইড হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা যদি এই যে কালো একটা অপশন আসছে না বক্স, ঠিক এইটার মাঝখানে রেখে রাইট ক্লিক করে, মাউসের লেফট ক্লিক এবং রাইট ক্লিক বুঝতে হবে। লেফট হচ্ছে আমরা যেটা বাম সাইডে থাকে এবং সেটাকে ডাবল ক্লিক করে কোনো কিছু ওপেন করি, আর রাইট ক্লিক হচ্ছে ওই অপশনের মানে অপশন বের করা অথবা ডিটেলস নিয়ে আসার জন্য আমরা রাইট ক্লিকটা ব্যবহার করি। ঠিক আছে, এখানে রাইট ক্লিক করলে দেখবেন যে অ্যাপ্লাই লেয়ার মাস্ক নামে একটা অপশন আছে, তাহলে পুরোপুরি আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই এখন এত অপশন ক্লিক না করে আমরা আরেকটা শর্টকাট করতে পারি। তার জন্য একটু আমাকে আবার একটু কিছু করে নিতে হবে। আমি দেখেন এইখানে আমার সিলেক্ট করা আছে ছাতাটা, আমি যদি ডিলেট বাটন প্রেস করি তাহলে কি এই ছাতাটাই ডিলেট হয়ে যাবে স্বাভাবিকভাবেই, কারণ আমরা অতটুকু সিলেক্ট করে আছি। আমি কন্ট্রোল ডি দিলাম, মানে কন্ট্রোল জেড দিলাম, নিয়ে আসলাম। এখন যদি আমি এই ছাতাটা রেখে বাকি সব সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমার ডিলেট করলে খুব সহজ হয়ে যাবে। এখন সেটা একটা আমরা গত ক্লাসে বলছিলাম যে সিলেক্ট মেনু থেকে ইনভার্স অপশন হচ্ছে গিয়ে সিলেকশন বিপরীত করা। আপনি এখন সিলেক্ট করা আছেন ছাতা, যখনই আপনি ইনভার্সে ক্লিক করবেন তখন এই ছাতাটা রেখে বাকি সব সিলেক্ট হয়ে যাবে। এখন আমি ডিলিট বাটন প্রেস করলে দেখেন ছাতাটা আছে, বাকিটা ডিলিট হয়ে গেছে। তাহলে ইনভার্সের শর্টকাট আমরা এখান থেকে মনে রাখবো কন্ট্রোল শিফট আই। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো কিছু সহজে একবারে পার্মানেন্টলি ডিলিট করতে চাই, মানে মাস্ক না করে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, কোনো কিছু আগে সিলেক্ট করব, দেন কন্ট্রোল শিফট আই করব, ইনভার্স হয়ে গেছে, ডিলিট বাটন প্রেস করব। এই এবার কন্ট্রোল ডি, শেষ, এটা রিমুভ হয়ে যাবে। আর যদি আমি এত কিছু না করতে চাই, সেক্ষেত্রে ফার্স্টে সিলেকশন করার পরে আমরা এখান থেকে মাস্ক করব। মাস্ক করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনি আবার পুনরায় রিকভার করতে পারবেন। আমি যদি এখানে ডিজেবল করে রাখি, দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি আবার ইনেবল অথবা ডিলিট করে দিলেও এটা একবারে চলেই যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পুনরায় আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি আপনি ডিলিট করে ফেলেন, তখন আর এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসা সম্ভব না। তো এভাবে করে আমার এইটা আমি ইরেজ করে নিলাম, অ্যাপ্লাই লেয়ার মাস্ক। এরপরে এই লেয়ারটা আমরা ইরেজ করব। আমরা এটাকে একটু সাইড করে রাখি। এবার এই অবজেক্টটা আমরা কি করব, তার জন্য আমি হচ্ছে কি এই টুলসটাই ব্যবহার করব। এখান থেকে একটু মিসিং হয়ে গেছে, ডিরেক্টলি ক্লিক করে এই যে মিসিং হয়ে যাচ্ছে। আমি আরেকটু সুন্দর মতো এটাকে সিলেকশন দিই, যে কম যেন না থাকে, তাহলে আবার এটা সুন্দর মতো হয় না। সিলেকশন হয়ে গেছে, আমরা এখান থেকে মাস্ক করে দিলাম, অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিলাম। এটাকেও আমি একটু কন্ট্রোল টি প্রেস করে একটু শর্ট করে আমি সাইডে রেখে দিচ্ছি।
এরপর আরেকটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে এটা। আমি উপরে দুইটা একটু হাইড করে রাখলাম যাতে সহজে এটা ইরিজ করতে পারি। এরপরে দেখি এটা সুন্দর মতো ক্লিক করলে কাজ করে কিনা। আর সুন্দর মতো হয়েছে। আমরা এখান থেকে কি করব, মাস্ক করে দেব, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটাও ইরেজ হয়ে যাবে। এরপরে অ্যাপ্লাই লেয়ার মাস্ক। তাহলে আমি যদি এই তিনটা এখন শো করি এবং তিনটাকে একটু ব্যালেন্স করি, আমি গাড়িটাকে নিচে রাখি, এইটাকে এই দুই সাইডে রাখি, তাহলে আমার এইগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ কমপ্লিট হয়ে গেল। আমি এখন এই লেয়ারে চাইলে যে কোনো কালার আপনি এখানে দিতে পারবো। এটা আমার কন্ট্রাস্ট বুঝে তারপরে হচ্ছে কি আমাকে এখানে কালারটা রাখতে হবে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে কি আমরা আমাদের সাবজেক্ট অথবা অবজেক্ট গুলোকে আমরা ইরিজ করব। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে কি এরকমের বিভিন্ন ইমেজের ছবি ইরিজ করে সেটার সাথে ম্যাচ করে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা হচ্ছে গিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, আমি এটাকে অফ করে রাখলাম।